শিক্ষার্থীরা, আজকে আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালস ক্লাসের খুব সুন্দর একটা টপিকস আমি ক্লাস নিতে যাচ্ছি। সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আমরা বুঝে হোক আর নাই বুঝে হোক, আমরা বিভিন্ন বিভিন্নভাবে এই ক্লাউড কম্পিউটিং এর যে সার্ভিস আছে এটা আমরা ইউজ করতেছি। তো আসো আমরা দেখি যে আমরা মূল টপিকসে চলে যাই যে ক্লাউড কম্পিউটিংটা কি এবং এটার সাথে আমরা কিভাবে জড়িত আছি। ঠিক আছে, প্রথমে ক্লাউড কম্পিউটিং এর ডেফিনেশন দেখো। এখানে ডেফিনেশনটা আমি খুব সুন্দরভাবে মেনশন করে দিছি যে ক্লাউড কম্পিউটিং is the delivery of on-demand computing service over the internet on a pay-as-you-go basis। অর্থাৎ এটার অর্থটা হচ্ছে তুমি যতটুকু পরিমাণ সেবা নিবা তার বিনিময়ে তুমি ঠিক ততটুকু পরিমাণ পেমেন্ট করবা, pay as you go basis. It is the use of remote servers on the internet to store, manage and process data rather than a local server. অর্থাৎ তোমার যে ইনফরমেশনগুলো আছে কোনো একটা প্রতিষ্ঠান বলো বা কোনো একটা অর্গানাইজেশন বলো, এই অর্গানাইজেশনের ডাটাগুলো স্টোর করার জন্য তুমি তোমার কম্পিউটার ইউজ করবে না, ওভার থ্রু দি ইন্টারনেট তুমি তোমার ইনফরমেশনগুলো বা ফাইলসগুলো স্টোর করে রাখবা। এবং এই এই ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট, প্রসেস, সিকিউরিটি, এগুলো সবগুলোই এই সার্ভিসটা দিবে যে রিমোট যে সার্ভার আছে তারা সার্ভিস দিবে এবং এর বিনিময়ে তুমি পেমেন্ট করবা। এইরকম বিভিন্ন ধরনের ক্লাউড কম্পিউটিং সার্ভিস আছে, যেমন গুগল ড্রাইভ, ড্রপবক্স, আইক্লাউড, অ্যাপলের আইক্লাউড। যেমন গুগল ড্রাইভে তুমি 15 জিবির বেশি যদি ফাইল তোমার ইমেইল অ্যাড্রেসে, একই ইমেইল অ্যাড্রেসে 15 জিবির বেশি যদি ফাইল স্টোর করতে চাও তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে। ড্রপবক্সে আই এম নট শিওর অ্যাবাউট, বাট মেবি ম্যাক্সিমাম 2 জিবি পর্যন্ত ওরা ফ্রি অ্যালাউড করে। তারপরে পরে যদি আর তোমার ফাইল সাইজ বেশি স্টোর করতে চাও সেক্ষেত্রে তোমাকে প্রিমিয়াম ভার্সনে যাইতে হবে। এইখানে দেখো আমি ফিগার দিয়ে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো যে এগুলাই প্রত্যেকটাই এক একটা এন্ড ডিভাইস। ঠিক আছে, প্রত্যেকটাই এক একটা এন্ড ডিভাইস। যেমন মনে করো যে এই ডিভাইসে তুমি যখন ফর এন এক্সাম্পল এই ডিভাইসে বসে তুমি বা এই মোবাইলে বসে তুমি ফেসবুক ইউজ করতেছো, তখন ফেসবুকটা কি করে সে যে রাউটারের সাথে কানেক্টেড আছে ওই রাউটারকে রিকোয়েস্ট পাঠায়, দিস ইজ মাই ইমেইল অ্যাড্রেস অ্যান্ড দিস ইজ মাই পাসওয়ার্ড। তাহলে এই ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ডের এগেনস্টে আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দাও। ঠিক আছে, ঠিক তখনই সে ক্লাউড সার্ভিসে চলে যায়। তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে যেখানে যে ডাটা সেন্টারে তোমার ইনফরমেশনগুলো স্টোর করা আছে সেখান থেকে সেই ইনফরমেশনগুলো পিক করে। তো এটা মোটামুটি একটা ওভারভিউ ক্লাউড কম্পিউটিং এর। আচ্ছা দেখো পরবর্তী টপিকসে আসি। ক্লাউড কম্পিউটিংটা মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা সার্ভিস মডেল আর একটা ডেপ্লয়মেন্ট মডেল। সার্ভিস মডেল বলতে সে আমাদেরকে কি ধরনের সার্ভিস দেবে সেটা, আর ডেপ্লয়মেন্ট মডেল সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। ক্লাউড কম্পিউটিংটা ইমপ্লিমেন্টের টপোলজিটা কি হবে, ইমপ্লিমেন্ট কিভাবে করা হবে, সেটাই ডেপ্লয়মেন্ট মডেল। দেখো ডেপ্লয়মেন্ট মডেলে আমরা তিনটা ভাগ পাচ্ছি, একটা পাবলিক ক্লাউড, হাইব্রিড ক্লাউড এবং প্রাইভেট ক্লাউড। সার্ভিস মডেলে আমরা তিনটা বিষয় পাচ্ছি, সেটা IaaS অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, PaaS এটা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, SaaS এটা সফটওয়্যার এজ এ সার্ভিস। এই তিনটে জিনিসই আমরা একটু পরে বুঝতে পারবো। দেখো প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে সার্ভিস মডেলটা কি কি। সার্ভিস মডেলে আমরা তিনটা ভাগ দেখছিলাম, সেগুলা কি? ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সফটওয়্যার এজ এ সার্ভিস। এখন দেখো ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসটা কি। ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসটা is a form of cloud computing that provides virtualized computing resources over the internet। অর্থাৎ তুমি বলে দিলা যে আই নিড দিস অ্যামাউন্ট অফ র্যাম সার্ভিসেস অর প্রসেসিং স্পিডস। তোমার যখন তুমি কোনো একটা প্রসেসিং স্পিড বা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যখন তুমি সার্ভিস চাবা তখন সেটাকে বলতেছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। অ্যামাজন, গুগল কম্পিউট ইঞ্জিন, উইন্ডোজ, অ্যাজিউর, এগুলো বিভিন্ন ধরনের তোমাকে ইনফ্রাস্ট্রাকচার, তাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা আছে, তুমি ওর ভিত্তিতে তোমার যে প্রসেসিং ক্যাপাসিটি প্রয়োজন তা তো তুমি সার্ভিসের পেমেন্টের বিনিময়ে নিয়ে নিবা। তারপরেরটা দেখো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস।
প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসটা হচ্ছে যে ওদের প্ল্যাটফর্ম তৈরি করা আছে, ওই প্ল্যাটফর্মে তুমি তোমার মতো করে তোমার জিনিসটা সাজায় নিবা কি, ঠিক আছে? ফর এন এক্সাম্পল, তুমি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাও, সেক্ষেত্রে হচ্ছে তোমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো যদি তুমি থাকে, তাহলে হচ্ছে হিরো কয়েকটা সার্ভিস আছে, তারা হচ্ছে কি ধরনের তোমার যে ওয়েবসাইটটা ডেভেলপ করবা, ওয়েবসাইটের কন্টেন্টগুলো দিয়ে ওদের সবগুলোই রেডি করা আছে, জাস্ট তুমি কন্টেন্ট দিয়ে ওদের মতো করে একটা সার্ভিস ডেভেলপ করো ওদের। অর্থাৎ এটা হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করা আছে, ওই প্ল্যাটফর্মে তুমি তোমার হচ্ছে তোমার মতো করে তোমার জিনিসটা সাজায় নিবা। তাহলে এটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, when you are using you are taking service from a platform. তারপরেটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। সফটওয়্যার এজ এ সার্ভিস খুব সহজ, আমরা প্রতিনিয়ত হচ্ছে বুঝে হোক না বুঝে হোক সফটওয়্যার এজ এ সার্ভিস ইউজ করতেছি। ফর এক্সাম্পল, এখানে দেখো, সফটওয়্যার এজ এ সার্ভিস প্রোভাইডস আস অ্যাক্সেস টু অ্যাপ্লিকেশন সফটওয়্যার অফেন রেফার টু এস অন ডিমান্ড সফটওয়্যার। আমরা গুগল প্লে স্টোর থেকে অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি অন ডিমান্ড বেসিসে, ঠিক আছে? We do not need to worry about the installation, setup and running. The application service provider will do care of that. For an example, Google Apps, Google Drive, Google Map, YouTube, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা সফটওয়্যার এজ এ সার্ভিস। অর্থাৎ সফটওয়্যার দিবে, সফটওয়্যারের বিনিময়ে তুমি হচ্ছে কোনোটা হচ্ছে প্রিমিয়াম, কোনোটা হচ্ছে ফ্রি, এই ধরনের আর কি, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে আমি কিছু জিনিস কম্পারিজন দেখাইছি, যে এখানে হচ্ছে তাদের ক্যাটাগরি আছে অ্যাপ্লিকেশন, ডাটা, রান টাইম, এখানে তাদের ক্যাটাগরি আছে, এবং এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস এবং সফটওয়্যার এজ এ সার্ভিস। এখানে দেখো লাল কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে ম্যানেজ বাই ইউ, অর্থাৎ তোমার কন্ট্রোলে থাকবে, এবং গ্রিন কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার ম্যানেজ বাই ভেন্ডর, অর্থাৎ ভেন্ডর যে আছে, অর্থাৎ ভেন্ডর যারা আছে ভেন্ডররা ম্যানেজ করবে, ঠিক আছে? অর্থাৎ যারা সার্ভিসটা তোমাকে দিবে তারা ম্যানেজ করবে। ফর এন এক্সাম্পল, এটা আরো একটু ক্লিয়ার হবে নিচের ফিগারে আসলে। দেখো এখানে যখন আমরা একটা কেক, ফর এন এক্সাম্পল আমরা একটা কেক খেতে চাই, ইন দ্যাট কেসেস কেকটা হচ্ছে আমি ফুড পান্ডা, তোমরা জানো ঢাকাতে যারা আছো তারা অনলাইন ডেলিভারি সার্ভিস আছে, এর সাহায্যে আমি অর্ডার দিতে পারি, তো ওরা কি করবে আমার বাসায় এনে দিবে। আবার কি হইতেছে, আমি হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাইতে পারি, আবার কি হইতেছে আমি নিজে কেক বানাইতে পারি। তো এই জিনিসগুলাই হচ্ছে এখানে একটু বোঝানো হয়েছে। দেখো ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, দ্যাটস মিন হচ্ছে তুমি হচ্ছে সব কিছু কিনে নিবা, ঠিক আছে? ম্যানেজড বাই ইউ, অর্থাৎ তোমার ডাইনিং টেবিল লাগবে, ওয়াটার, ইলেকট্রিসিটি, ওভেন, কেক প্যান, আর হচ্ছে ফ্লাওয়ার, সুগার, বাটার, এগুলো হচ্ছে তুমি কিনে নিবা। ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের ফ্লাওয়ার কোম্পানি আছে, আটা, ময়দা, এইগুলো বিভিন্ন কোম্পানি আছে, তুমি তাদের কাছ থেকে কিনে নেবা, আর তোমার এই ইনফ্রাস্ট্রাকচারগুলো লাগবে, ঠিক আছে? প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, তুমি জাস্ট খালি প্ল্যাটফর্মটা ইউজ করবা যখন তুমি হচ্ছে অর্ডার দিলা, যখন তুমি হচ্ছে একটা ভেন্ডর কোম্পানিকে ফর এক্সাম্পল ফুড পান্ডাতে অর্ডার দিছো, তখন তোমার হচ্ছে ওরা যখন ডেলিভারি দিবে তখন তোমার একটা ডাইনিং টেবিল লাগবে এবং পানি লাগবে, এটা ম্যানেজড বাই ইউ, এবং ম্যানেজড বাই ভেন্ডর হচ্ছে বাকিটা হচ্ছে ভেন্ডর, অর্থাৎ যারা তোমাকে সার্ভিসটা দিবে তারা ম্যানেজ করবে। আর যখন তুমি হচ্ছে এই জিনিসটাই, অর্থাৎ একটা কেক যখন রেস্টুরেন্টে যায় খাবা, তখন সব কিছুই ম্যানেজড বাই ভেন্ডর, অর্থাৎ হচ্ছে রেস্টুরেন্টের রেসপন্সিবিলিটি, এটা সব কিছুতেই। তো এই মূলত হচ্ছে মোটামুটি একটা কম্পারেটিভ স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস এবং সফটওয়্যার এজ এ সার্ভিস, এই তিনটে জিনিসের। আচ্ছা দেখো, তারপরে আসতেছে আমাদের ডেপ্লয়মেন্ট মডেল। ডেপ্লয়মেন্ট মডেল, এটা ডেফিনেশনগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, আমি ডিটেইলসে যাচ্ছি না। ডেপ্লয়মেন্ট, এখানে তিনটে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড এবং হচ্ছে হাইব্রিড ক্লাউড। পাবলিক এইখানে হচ্ছে ফিগারটাতে আমি একটু চলে আসি। দেখো পাবলিক ক্লাউড যখন ইউজ করবা তখন হচ্ছে তোমার কি হবে, পাবলিক ক্লাউডে তোমার সিকিউরিটিটা একটু লেস হবে, বাট হচ্ছে তোমার কস্টটা অনেক কমে যাবে, ঠিক আছে? আহ, আচ্ছা, তখন প্রাইভেট ক্লাউড হচ্ছে তুমি তোমার ইনফরমেশনটাকে অ্যাক্সেস করার জন্য যখন তুমি নিজস্বভাবেই একটা হচ্ছে সার্ভার ডেভেলপ করবা, তখন সেটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, এবং অবশ্যই এটা
অনেক বেশি কস্টলি হবে, ঠিক আছে, ওন্ড বাই এ সিঙ্গেল পারসন, অর্থাৎ তোমার প্রতিষ্ঠান তোমার অর্গানাইজেশন দ্বারা সেটা নিয়ন্ত্রিত হবে, ঠিক আছে। হাইব্রিড ক্লাউড হচ্ছে তুমি অ্যাকচুয়ালি যেমন ট্যাক্সি ক্যাব, তুমি অ্যাকচুয়ালি যখন হচ্ছে তোমার সার্ভিসটা প্রয়োজন তখন তুমি হচ্ছে সার্ভিসটা নিবা, ঠিক আছে। ট্যাক্সি ক্যাব ডোন্ট মানে কি এটা তুমি ওন করতেছো না, বাট তখন যখন তোমার প্রয়োজন তখন তুমি হচ্ছে ব্যবহার করতেছো আর কি। লিটল বিট এক্সপেন্সিভ রাদার দেন পাবলিক ক্লাউড, বাট লেস এক্সপেন্সিভ দেন দি প্রাইভেট ক্লাউড। এটা হচ্ছে তোমার প্রয়োজনের উপর ভিত্তি করে তুমি পাবলিক ক্লাউড ইউজ করবা নাকি প্রাইভেট ক্লাউড ইউজ করবা নাকি হাইব্রিড ক্লাউড ইউজ করবা, এটা ডিপেন্ড করবে তোমার প্রয়োজনের উপর ভিত্তি করে। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এতটুকুই। বাকি হচ্ছে আমরা ইনশাল্লাহ আরো 2টা ক্লাসের মধ্য দিয়ে আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালসের ফাইনাল সাজেশনটা আমি ইনশাল্লাহ দিতে পারবো। তো ঠিক আছে শিক্ষার্থীরা, ধন্যবাদ, থ্যাংক ইউ।